ভোরের আলো ফুটতেই বরগুনার মাঠ জুড়ে ব্যস্ত কৃষক, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে সোনালী সম্ভাবনা। বরগুনা জেলায় এবার আলুর ভালো ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে, যার নেপথ্যে সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি। জেলায় কোথাও নেই কোল্ড স্টোরেজ। চাষিরা বলছেন, সার, বীজ, শ্রমিক ও কীটনাশকের খরচ মিলিয়ে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় ৬ থেকে ৭ টাকা। সংরক্ষণাগার না থাকায় মাঠ থেকে তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন উৎপাদকরা। অবিকৃত আলু নষ্ট হচ্ছে মাটি, ফলে মিলছে না প্রত্যাশিত মুনাফা। আলু এত হয়েছে, অসম্ভব হয়েছে। ইনশাল্লাহ বিক্রি করা হয়েছে 560, কিন্তু আমাদের দেশে তো কোনো কোলেস্টার নাই। যদি এই কোলেস্টার থাকতো আমরা অনেক দাম পাইতাম। এই বছর আলুর ফলন অত্যন্ত ভালো। আমাদের যদি এই এলাকায় যদি একটা কোলেস্টার থাকে, একটা পাথরঘাটা একটা কোলেস্টার আছে, ওইটা যদি চালু থাকে আমরা অনেক ফলন বৃদ্ধি হয়েছে। কোলেস্টারে রাখলে আমরা অনেক লাভবান হইতাম। এবছর তো আলু অনেক পরিমাণ ভালো হয়েছে। আমাদের কৃষকরা আর কি আলু দেখে অনেক খুশি, কিন্তু আমরা দাম পাইতেছি না। যদি আমাদের একটা কোলেস্টার থাকতো বা একটা কোলেস্টার আছে, যদি কোলেস্টার চালু থাকতো তো হয়তো বা এখন আমরা আলু রাইখা দিতাম। এখন তো আমাদের আলুরে বিক্রি করে দিতে হইতেছে। ও যখন কোলেস্টার থাকতো তো ওই জায়গায় রাইখে আমরা পরের সময় দাম বাড়তে ওই সময় বিক্রি করে দিতাম। কৃষক স্বার্থ রক্ষায় শীঘ্রই হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি জেলা কৃষি বিভাগের। গত বছরের আলুর দামটা খুব কম ছিল, যার জন্য কৃষক নিরুৎসাহিত ছিল যে আসলে আলুর দাম পর্যাপ্তভাবে পায় নাই। তো আমরা এখানে আলুর চাষাবাদ কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা চাচ্ছি বরগুনায় পাথরঘাটা উপজেলায় সবচেয়ে বেশি আলু আবাদ হয়, সেখানে একটা হিমাগার নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। আমরা আশা করি যে এখানে একটা যদি কোল্ড স্টোরেজ অর্থাৎ হিমাগার যদি ওখানে নির্মিত হয় তাহলে কৃষকরা আলুর ন্যায্য দামটা পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে বরগুনা জেলায় ৯৪৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪৫০ হেক্টর জমিতে হয়েছে আবাদ। উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ২৩,৬২৫ টন।